অন্যদিকে রবীন্দ্রনগর কাণ্ডে কিশোরের খোঁজে তল্লাশি পুলিশের, নির্যাতিত কিশোরের খোঁজে হন্যে পুলিশ, খোঁজ চলছে অভিযুক্ত শাহিনশারও। ইসলামপুর গিয়েছে রবীন্দ্রনগর থানার একটি দল, বিভিন্ন কারখানায় তল্লাশি পুলিশের। এই কারখানাগুলিতেই যোগ শাহিনশার, খবর পুলিশ সূত্রে। পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে খাল নদী পারগুলিতেও। রবীন্দ্রনগর কাণ্ডে কিশোরের খোঁজে তল্লাশি পুলিশের, নির্যাতিত কিশোরের খোঁজে হন্যে পুলিশ, খোঁজ চলছে অভিযুক্ত শাহিনশারও। ইসলামপুরে গিয়েছে রবীন্দ্রনগর থানার একটি দল, বিভিন্ন কারখানায় তল্লাশি পুলিশের। যারা ভুল করেছে আর আমাদেরকে ধরে রেখে দিয়েছে, আমরা ছিলাম না, আমাদের এখানেরা কি হয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ঘটনার প্রায় দুদিনের বেশি হয়ে গেল এবং এখনো পর্যন্ত অভিযুক্ত এবং যে নির্যাতিত তাদের কাউকেই খুঁজে পাচ্ছে না পুলিশ। বিশ্বজিৎ, দেখো শুভেন্দু, একদমই তাই। শুক্রবার অর্থাৎ ঘটনার দিন কারখানায় ধৃত দুজন মোস্তফা কামাল ও তৌহিদ আলম ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিল বলে জানতে পেরেছে পুলিশ। কারখানার মালিক শাহিনশাহ সহ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিগৃহীত নিখোঁজ নাবালকের দাদা, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধৃতরা ঘটনার সময় ওই কারখানাতেই উপস্থিত ছিল। এদিকে ধৃত দুজনের বয়ানে বিস্তর অসঙ্গতি আছে বলেই পুলিশ সূত্রের খবর। মারধরের ঘটনার পর নাবালককে কোথায় গেল সে বিষয়ে ধৃতদের দুজন ভিন্ন বয়ান দিচ্ছে বলেই পুলিশ সূত্রের খবর। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতদের মধ্যে একজন দাবি করেছে মারধরের পর নাবালক কারখানা থেকে পালিয়ে গিয়েছে। ধৃত অপর একজন দাবি করেছে মারধরের পর অন্যত্র নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই লোকেশন নির্দিষ্টভাবে বলতে পারছে না বলেই পুলিশ সূত্রের খবর। এদিকে রবীন্দ্রনগর থানার একটি টিম গতকাল ইসলামপুরে গেছে এবং সেখানে অপরাধীর খোঁজ চালাচ্ছে। রবীন্দ্রনগর এলাকার বিভিন্ন খাল এবং নদী পাড়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে শাহিনশাহ, তার যেখানে যেখানে কোম্পানি ছিল, যেখানে তার চেনা পরিচিত ছিল, তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং নিখোঁজ কিশোরের উদ্ধারে তদন্তে নেমেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। শুভেন্দু, ধন্যবাদ বিশ্বজিৎ। যেমনটা জানাচ্ছিলাম, এখনো পর্যন্ত রবীন্দ্রনগরের ঘটনায় হদিশ মেলেনি অভিযুক্ত এবং নির্যাতিত, এখনো পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত এবং নির্যাতিতর খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ এবং বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করা হচ্ছে। আশেপাশের বিভিন্ন ইসলামপুরে তারা পৌঁছেছেন এবং বিভিন্ন কারখানায় যেখানে যেখানে শাহিনশার যোগাযোগ রয়েছে সমস্ত জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি নদীর পাড়গুলিতে, খালের পাড়গুলিতেও কিন্তু খোঁজ করা হচ্ছে।